মাধ্যমিক প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ প্রয়াস মক টেস্ট। দুটো মক টেস্টে অংশগ্রহণ করো আর সঙ্গে নিয়ে যাও 800 টাকা মূল্যের একটি অসাধারণ প্রশ্নোত্তরের বই, সম্পূর্ণ বিনামূল্যে। বিশদ জানতে www.bsuprayas.org তে ভিজিট করুন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2026-এর সেরা প্রস্তুতি বিধান শিশু উদ্যান পরিচালিত বিএসইউ প্রয়াস মক টেস্ট। বঙ্গভূমি অপেক্ষা বর্তমান চলতি বছরে যে যাত্রাপালা আপনাদের সামনে আজকে সারা ভারতবর্ষ 5.5 লক্ষ গ্রাম 4,500 বিধানসভা কেন্দ্র 542টি লোকসভা কেন্দ্র সাড়ম্বরে 79তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের দেবনের রোগিনী একটি জাতি, একটি গোষ্ঠী, একটি সম্প্রদায় ভারতবর্ষের মাটিতে পা রেখেছিলেন। ক্রমে ক্রমে তারা বিজনেসে একচেটিয়া মার্কেটে দখল করার পর ভারতবর্ষের শাসন ক্ষমতাকে করায়ত্ত করার দিবা শব্দ দেখতে শুরু করলেন। আর বাংলার শেষ স্বাধীন সূর্য, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ঐতিহাসিক পলাশী প্রান্তরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদের যে লড়াই, যে যুদ্ধ, যে সংগ্রাম তৈরি হয়েছিল তা পরাধীন ভারতবর্ষের ইতিহাসে পলাশীর যুদ্ধ কামরূপ নামে খ্যাতি লাভ করেছে। বণিকের বক্তব্য দেখা দিল রাজনৈতিক রূপে, অর্থাৎ ব্যবসার নাম করে এসে তারা ভারতবর্ষের শাসন ক্ষমতাকে করায়ত্ত করলেন। আর বাংলার কবি রবীন্দ্রনাথ সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করতে গিয়ে উল্লেখ করলেন, কোথা যাও ফিরে যাও সহস্র কিরণ, তুমি অস্তাচলে করিলে গমন, আসলে ভারতবর্ষের দুটো মিশ্রাত রজনী। অর্থাৎ বাবা সিরাজউদ্দৌলার পতনকে ভারতবর্ষের পরাধীনতা শেষ সূর্য অস্ত ভবনের সাথে তুলনা করেছিলেন বাংলার কবি রবীন্দ্রনাথ। সেই 1757 থেকে পথ চলতে চলতে 1947 সালে 14ই আগস্ট মধ্যরাত্রি অর্থাৎ রাত্রি 12:01 টাইপ পরের দিন পরিগণিত হয়েছে 15ই আগস্ট। সুদূর দিল্লির লাল কেল্লায় ব্রিটিশদের অনিয়াজিয়া পতাকা নামিয়ে ভারতবর্ষের ত্রিবর্ণ রচিত জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতার শুভ সূচনা করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এই 200 বছরে এমনি স্বাধীনতা আসেনি। ভারত মাতার অনেক বীর সন্তান সন্ততিরা নিজেদের জীবনকে মৃত্যু পায়ে ভিন্ন করে ব্রিটিশ পুলিশের বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে শহীদ হয়ে এমনকি সাহিত্য, প্রবন্ধ, কবিতা, গান রচনার মধ্য দিয়ে জনমানসের শুভবুদ্ধির উন্মেষ ঘটিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আন্দোলন করতে মানুষকে সচেষ্ট করেছিলেন। তার ফলশ্রুতি হিসাবে 200 বছর পর আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আর আজকে যে পবিত্র ভূমিতে দাঁড়িয়ে এই বঙ্গভূমি অপেরা তার শুভ সূচনা বর্তমান চলতি বছরের অমাবস্যায় চাঁদের আলো এই যাত্রাপালাটি শুভ সূচনা করছেন। এই ভূমি অত্যন্ত পবিত্র তাৎপর্যপূর্ণ ভূমি। তার কারণ সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্ত সুশীল ভারতের নেতৃত্বে মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রাম যে পরিচালিত হয়েছিল সেই এই পবিত্র ভূমি থেকে পরিচালিত হয়েছিল। মনে রাখবেন, সারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে 3টি জেলা নেতৃত্ব দিয়েছিল, উত্তরপ্রদেশের বাদিয়া, মহারাষ্ট্রের সাতারা আর পশ্চিম বাংলার অবিভক্ত মেদিনীপুর জেলা, লাল পাথর এবং বালুমাটির জেলা থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তুমি ভারত ছাড়ো এই আন্দোলনের প্রথম সূচনা হয়েছিল। এবং তৎকালীন জাতীয় সরকার সর্বাধিনায়ক সতীশ চন্দ্র সামন্তের নেতৃত্বে প্রায় 2 বছর ধরে ব্রিটিশ প্রশাসনকে অকেজ করে দিয়েছিলেন। মেদিনীপুর জেলার অনেক ইতিহাস রয়েছে, নিশ্চিতভাবে বিস্তারিতভাবে বলতে গেলে সময় অনেক লাগবে, তাই আপনাদের প্রত্যেককেই অনুরোধ করব সেই স্বাধীনতার শুভ মুহূর্তে, শুভ লগ্নে আপনারা যে যাত্রাপালা শুভ উদ্বোধন করছেন নিশ্চিতভাবে অত্যন্ত দৃষ্টিনন্দন করে এলাকার মানুষের উদ্দেশ্যে উৎসর্গিত করবেন। তার কারণ একটা সময় ছিল যাত্রা শিল্প অনেকটা পিছিয়ে গেছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যাত্রা শিল্পকে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য নিজে উপস্থিত থেকে নিজের শিল্পীদের সহযোগিতা করে যে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, প্রাণ ফিরিয়ে দেওয়ার প্রয়াস গ্রহণ করেছিলেন। আজ কিন্তু যাত্রা শিল্প পিছিয়ে নেই। আজ এই যাত্রা শিল্প অনেক সিনেমা শিল্পকেও পেছনে ফেলে দিয়েছে। যাত্রা শিল্পীরা নিশ্চিতভাবে আপনাদের সেই প্রয়াস আরো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক 2026-এর সেরা প্রস্তুতি বিধান শিশু উদ্যান পরিচালিত বিএসইউ প্রয়াস মক টেস্ট।